আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো মোবাইল ফোনের দিকে বা মোবাইলের স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আমাদের বেশিরভাগ সময়ই মোবাইল ফোন ব্যবহার করে কাটে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা আমরা সাধারণত বুঝতে পারি না। চলুন শুরু করি। প্রথম পার্শ্ব প্রতিক্রিয়া চোখের সমস্যা। মোবাইলের স্ক্রিন বেশিক্ষণ ধরে দেখলে চোখের উপর চাপ পড়ে। এতে চোখে জ্বালাপোড়া, ড্রাই আই মানে চোখের পানি শুকিয়ে যাওয়া, চোখের পলক ফাঁকা হয়ে যাওয়া, এরকম নানাবিধ সমস্যা হতে পারে। একে বলে ডিজিটাল আই স্ট্রেন। এর ফলে দূরদৃষ্টি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদী চোখের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এছাড়া স্ক্রিনের নীল আলো চোখের জন্য ক্ষতিকর হতে পারে। এর ফলে চোখের প্রাকৃতিক ছন্দ বিঘ্নিত হয় এবং ঘুমের সমস্যা হতে পারে। দ্বিতীয় পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুমের সমস্যা। মোবাইলের স্ক্রিন দীর্ঘ সময় ধরে যখন আপনি দেখবেন, তখন আমাদের মস্তিষ্ক অতিরিক্ত উদ্দীপ্ত হয়ে পড়ে, বিশেষ করে রাতে। স্ক্রিনের নীল আলো মেলাটোনিন নামক হরমোন রিলিজ হতে বাধা দেয়, যা আমাদের ঘুমের জন্য অত্যন্ত জরুরি। এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং ঘুমানো কঠিন হয়ে পড়ে। এর পরিণতি হতে পারে ঘুমের অভাব, যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তৃতীয় পার্শ্ব প্রতিক্রিয়া হলো মানসিক চাপ ও উদ্বেগ। বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের মস্তিষ্কে উদ্বেগের মাত্রা বাড়তে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও নিউজ ফিডে খুব বেশি সময় কাটানো আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। এটি মানসিক অবসাদ, চিন্তা এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে দুশ্চিন্তা বা ডিপ্রেশনও পরিণত হতে পারে। চতুর্থ পার্শ্ব প্রতিক্রিয়া হলো শারীরিক ব্যথা। অনেক সময় মোবাইলের স্ক্রিন দেখার কারণে আমাদের শরীরের অবস্থান ঠিক থাকে না। আমরা বিভিন্ন রকম পোস্টারে মোবাইল দেখি, কেউ কাঁধে বসে, কেউ শুয়ে থেকে, কেউ হেলানা দিয়ে। এই দীর্ঘ সময় যখন আপনি এইভাবে বসে থেকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, তখন আপনার শরীরে অনেক ব্যথা, বিশেষ করে আমাদের গলা, পিঠ এবং কাঁধে এর চাপ পড়ে। দীর্ঘ সময় এই অবস্থায় থাকলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। এই ব্যথাগুলো যদি স্থায়ী হয়ে যায়, তাহলে এটি গুরুতর সমস্যা হতে পারে। পঞ্চম পার্শ্ব প্রতিক্রিয়া হলো সামাজিক সম্পর্কের ক্ষতি। মোবাইলের স্ক্রিন দেখার কারণে আমরা মাঝে মাঝে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো উপেক্ষা করতে শুরু করি। পারিবারিক ও বন্ধুবান্ধবের কম সময় কাটানোর কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। আমাদের সময় যখন এটা আমি বলছি 2008-এর আগে, তখন এত সবার হাতে হাতে ফোন ছিল না। তখন আমরা বন্ধুদের মিলে যখন আড্ডা দিতাম, তখন আমরা গোল হয়ে 8-10 জন বা 5-7 জন ফ্রেন্ড মিলে আমরা যখন গোল হয়ে বসে থাকতাম কোনো এক জায়গায়, সেখানে আমরা সবাই সবার কথা শেয়ার করতাম, অনেক হাসাহাসি করতাম। ঠিক ওই দৃশ্যটা এখন আর দেখা যায় না। এখন কি হয়, এখন বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, সবার হাতে স্মার্টফোন, সবাই আলাদা আলাদাভাবে গেম খেলছে, আলাদা আলাদাভাবে অ্যাটাক দিচ্ছে, সবাই ফোনেই ব্যস্ত। এভাবেই বন্ধুত্বের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যেটা আগে একরকম ছিল, এখন সেটা টোটালি ডিফারেন্ট। অনেক সময় এটা ফ্যামিলিতেও দেখা যায় যে বেবি বসে থেকে খাচ্ছে বা বেবি বসে থেকে কান্না করছে, মা মোবাইল টিপছে, মা মোবাইলে রিলস দেখছে, বা মা বাবা ফোনে ল্যাপটপে ব্যস্ত, বাচ্চা এমনি পড়ে আছে বা বাচ্চা কাজের মানুষের কাছে আছে। অতএব মোবাইল ব্যবহারের সময় সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে মোবাইল স্ক্রিন দেখার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায় আমি আপনাদের বলে দিচ্ছি। কিভাবে আপনি যাদের অনেক মানুষের নেশা হয়ে গেছে, মোবাইলের স্ক্রিন দেখাটা নেশা হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে পরে এমনি পকেট থেকে বের করে মোবাইলের দিকে তাকিয়ে থাকি, দেখি যে কোনো নোটিফিকেশন আসলো কিনা। যদি নোটিফিকেশন আসে তবুও, না আসলো তবুও। তো আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি, যে টিপসটা আপনাদের মোবাইল থেকে দূরে রাখতে সহায়তা করবে। এর প্রথম টিপস হচ্ছে, আপনি যেখানে ঘুমাবেন, ঘুমের বিছানাতে তো মোবাইল রাখাই যাবে না। মোবাইলটা এমন দূরে রাখতে হবে, যদি সম্ভব হয় পাশের রুমে রাখবেন, আর যদি সেই রুমেই রাখতে হয় তাহলে এমন দূরে রাখবেন যেখান থেকে আপনার যাইতে কিছুটা সময় লাগবে। আপনার আশেপাশে কোনো ফোন রাখা যাবে না, বিশেষ করে রাত্রে ঘুমানোর সময়। রাত্রে চেষ্টা করবেন যত কম ফোন ইউজ করা যায়। প্রতি 20 মিনিটে 20 ফিট দূরত্বের কোনো জিনিস 20 সেকেন্ডের জন্য দেখার চেষ্টা করুন। মোবাইল ব্যবহার করতে করতে অবশ্যই আপনাকে বিরতি নিতে হবে। বিরতি যদি না নেন, সেটা যদি একটানা হয়ে যায়, তাহলে আপনার শরীর ব্যথা বা যেই সিমটমগুলো হবে সেটা হবে। এই কারণে
মোবাইল ফোন ব্যবহার করতে করতে আপনাকে কিছুটা সময় ব্রেক নিতে হবে এবং সেটা মাথায় থাকতে হবে যে আমি 20 মিনিট ফোন ইউজ করলাম বা 30 মিনিট ফোন ইউজ করলাম, আবার রেখে দিলাম। এই সাধারণ নিয়মগুলি অনুসরণ করলে মোবাইলের ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। আপনি বুঝতে পারছেন যে যারা অনেক বড় মানুষ, যারা সময়েরকে ভ্যালু দেয়, যারা যারা সময়ের ভ্যালু বুঝে, তারা কখনো ফোনে অযথা সময় নষ্ট করবে না। আপনার যদি মোবাইল স্ক্রিন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া এর থেকে আরও জানা থাকে তাহলে আমাদের কমেন্টে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।